রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত দুইজন বিদেশি নাগরিক স্পটের পাশ দিয়ে যাওয়ার সময় প্রায় ৮-১০ জনের একটা টিকটকার গ্রুপ তাদেরকে পথ রোধ করে বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা এবং অশালীন আচরণ করে এবং তাকে একটা হেনস্থার শিকার করে। এই পরবর্তীতে ৯/৫/২০২৬ তারিখে সকাল ১০টা-১১টার দিকে একটা ফেসবুক আইডি থেকে এই ভিডিওটা আপলোড হয় এবং আপলোড হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা তীব্র সমালোচনার মুখে পড়ে এবং বিষয়টি আমাদের নজরে আসে। এরপর পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রিন ভ্যালি পার্কের ম্যানেজার বাদী হয়ে একটা এজাহার দায়ের করলে আমরা একটা মামলা রুজু করি এবং মামলার সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে সহায়তায় আমরা যারা এই কন্টেন্ট ক্রিয়েটর যারা ছিলেন, ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তাদেরকে খোঁজখবর নেই এবং অনুসন্ধান করে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা কিছু যারা ওখানে ভিডিওতে উপস্থিত ছিলেন তাদেরকে শনাক্ত করি এবং তাদের মধ্য থেকে 2 জনকে আমরা পুলিশ হেফাজতে গ্রহণ করি। তার মধ্যে একজন যার আইডি থেকে ভিডিওটি আপলোড হয় তাকে আমরা পুলিশ স্কটের মাধ্যমে অপরাধী জড়িত থাকার কারণে তাকে আমরা কোর্টে সেট আপ করতেছি এবং আরেকজন যে আছে সে আমাদের হেফাজতে আছে এবং তার ব্যাপারে আরও বিস্তারিত খোঁজ খবর নেওয়ার বিষয় আছে। আসলে আমাদের উদ্দেশ্য হলো যে এই ঘটনাকে কেন্দ্র করে নিরপরাধ যেন কেউ এর সাথে জড়িত না হয়, সেই লক্ষ্যে আমরা আমাদের আরেকজন যে আমাদের হেফাজতে আছে তাদের ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি এবং যাকে আমরা আমিনুল ইসলাম, যাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করতেছি, তাকে আমরা রিমান্ডের আবেদন দিব এবং তাকে জিজ্ঞাসাবাদের সাপেক্ষে পরবর্তীতে এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে আরও যারা জড়িত ছিল তাদের ব্যাপারে আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উদ্ঘাটনের জন্য চেষ্টায় আছি।